আসসালামু আলাইকুম। ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো লিচু চাষ পদ্ধতি। আপনারা লিচু যদি বাণিজ্যিকভাবে চাষ করতে থাকেন বা আপনারা লিচু গাছ যদি লাগিয়ে থাকেন তাহলে কিভাবে এটি চাষ করবেন এবং এটির যত্ন নেবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দেব। দেখেন এই লিচু গাছটির কীভাবে বৈল বের হয়েছে। এই বৈল বের হওয়ার বা মুকুল বের হওয়ার সময় আপনারা কী যত্ন নেবেন এইটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। দেখেন এই লিচু গাছের বৈল বের হওয়ার সময় যখনই মুকুল 1 থেকে 4 ইঞ্চি হয়, 2 থেকে 4 ইঞ্চি হয়, তখনই আপনারা গাছে একবার কীটনাশক ব্যবহার করবেন। এতে আপনাদের মুকুল ঝরে পড়া বা ফল ঝরে পড়া কমে যাবে এবং নিয়মিত পানি সেচ দিবেন। অতিরিক্ত পানি সেচ দেওয়া যাবে না এবং খরা বা বৃষ্টি কম হলে 10 থেকে 15 দিন অন্তর অন্তর একবার পানি দিবেন। এভাবে দিলে আপনার গাছের ফলন বেশি হবে। এছাড়া যদি গাছে আপনার ফলন বেশি হয়ে থাকে বা গুটি বেশি রয়ে থাকে তাহলে কিছু গুটি দুর্বল গুটিগুলো ভেঙে দিতে হবে এবং সবল গুটিগুলো ভালো রাখতে হবে। এক এক বোটে একটি একটি করে রাখতে হবে, এতে ফলন বেশি হয় বা ফলন ভালো হয়, ফল আঁকাবাঁকা হয় না। আর লিচু গাছে আরেকটি বড় উপকার হয়েছে, লিচু গাছে আম গাছের বলেছে প্রচুর পরিমাণ মধু থাকে এবং মৌমাছি বেশি পরিমাণ গড়ে। তাই এই গাছে মৌমাছি যদি আনাগোনা থাকে তাহলে অন্য পোকা খুব কম পড়তে পারে। এজন্য আপনারা সবসময় মৌমাছি দেখে বুঝবেন না যে এটি পোকা, এ কারণে সমস্যা হবে না। মৌমাছি থাকলে আপনার পরাগায়ন ভালো হয় এবং আপনার ফলনও ভালো হবে, এজন্য আপনার তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু এছাড়া রয়েছে ফল ছিদ্রকারী পোক। এই ফল ছিদ্র পোকের জন্য আপনার সবসময় আপনার কীটনাশক ব্যবহার করতে হবে যাতে ফল ছিদ্র না করতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।